এখন বাজে সকাল ৯টা মতন, আর সকাল সকাল গরম গরম আলু সেদ্ধ ভাত আর এটা হচ্ছে আগের দিনের টমেটো ডাল, সেই খেয়ে গেলাম বাজার করতে। এখানে যে আলুটা নিয়েছি গোটা আলু, এটা শ্রেয়ানের জন্য আর আলু মাখিনি, একবারে ঘি দিয়ে আলু দিয়ে ভাতের সঙ্গে চটকে দেবো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সোস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আর এটা আমরা এসেছি আজকে আসানসোল বাজারে, মানে আমাদের কোর্ট বাজার কিন্তু নয়। এবার আসানসোল বাজারে একটু সস্তায় জিনিস পাওয়া যায়, আর মাছও নেব, সেই কারণে এখানে আসা। আর দোকানের কিছু কিছু জিনিস আমার নেওয়া বাকি আছে, সেই কারণে। সোমবারে তো দোকান বন্ধ, আমাদের এদিকে মুসলিমদের পরব আছে। সবজি বাজার করার পর এবার চলে এলাম মাছ বাজারের দিকে। আর এখন বাজে প্রায় 10:30 11টা মতন। এখন মাছ বাজার বলতে গেলে প্রায় উঠেই গেছে। গোটা কয়েকজন বসে আছে মাছের জন্য, তো সেখান থেকেই বেছে কয়েকটা মাছ নেব। তো কী মাছ নেব ভেবে ভেবে ঘুরে ঘুরে লাস্টে কী মাছ নিলাম চলো তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এখানে এসেছি আমি চশমা নিতে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল চশমাটা আমি এখানে বানাতে দিয়েছি, কিন্তু কাজের ব্যস্ততার জন্য আসাই হয় না, যেখানে একদিনের মধ্যে দেওয়ার কথা ছিল। তো সেটাই আমি নিয়ে নিলাম, আর চোখে একটু মাপঝোপ করে নিয়ে নিলাম। আর যে পেছনে চশমাগুলো দেখছো এগুলো বড় সুন্দর, কিন্তু সব কিছুকে আমাকে মানায়। এই যে মাছ নিয়ে চলে এসেছি। বেশি মাছ নিইনি, 500 মতো নিয়েছি। তবে এখানে 2 রকম মাছ আছে। বলো তো কী কী মাছ আছে? এই যে এইটা হচ্ছে রুই মাছ, আর এই দেখো এদিকে হচ্ছে পাঙাশ মাছ আছে। এই যে এই পিসটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ তো দেখেই বোঝা যায়। তো শ্রেয়ান পাঙাশ মাছ খেতে বড় ভালোবাসে, আমারও ভালো লাগে। আর এখন দেখছি সৌরভও পছন্দ করতে শুরু করেছে। চলো বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। তো মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলটা আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে। তো তার জন্য ওই মাছের তেলেই আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আলুগুলো ভাজবো। আর ফুলকপি ভাজতে ভাজতে চলো এবার আলুটা আমি কেটে নিই। আজকে ঘরে গোটা জিরে একদমই ছিল না, নাহলে মাছের ঝোলে আমি এখন গোটা জিরেই দিই, পেঁয়াজ ফোড়ন আর দিই না। তো দেখো তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। বেটে রাখা মশলার মধ্যে ছিল টমেটো, আদা আর শুকনো লঙ্কা। আজকে রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করছি। তারপরে দেখো আলুটু ভেজে জল দিয়ে ফুলকপি দিয়ে মাছ ভাজা দিয়ে একেবারে রান্নাটা আমি কমপ্লিট করেই ফেলেছি। ঝটপট রান্না না করলে দুপুরে খাবো কখন? বেলা তো অনেক হয়ে গেছে। তো এক তরকারি ভাত আমাদের রেডি, আর লাস্টে একটু ধনেপাতা না ছেটালেই নয়। আর এই যে চশমাটা দেখাবো বলেছিলাম, এদিকে চশমা এসে রেডি। আর কি সুন্দর, আমার না বাক্সের কালারটা দেখেই বড় পছন্দ হয়েছে, সব পিঙ্ক পিঙ্ক। অবশ্য আমার পিঙ্ক কালার খুবই পছন্দ। আর এই যে ব্লু রঙের চশমাটা। এবার তোমরা ভাবতেই পারো যে পিঙ্ক কালার পছন্দ, যখন পিঙ্ক কালারের চশমা কেন নিইনি। আসলে ব্লু কালারও আমার ফেভারিট, দেখে পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম। আর ওদিকে শ্রেয়ান এখন পুজো করছে। তুমি খাস না, আমি খাস না বেটা, দেখ কিভাবে খেতে আমি তোকে দেখাচ্ছি। খেতে শিখতে হয়, সব কিছু শিখতে হয়, সব কিছু নম্র ভদ্র জিনিস আছে, বুঝলি তো? খেলেই হয় না। 10টা লোকের সঙ্গে উঠবস করবি, উঠবি, বন্ধুকে যাবি, আর এমনি নিবি, মাখলি তো এমনি করবি, তা এমনি তারপর এমনি নিবি। হুম হুম বুনু, তোমার ভয় লাগছে?
কিসের ভয়? কি ভয় লাগছে? মুখোশটা? কই মুখোশটা কোথায়? কই মুখোশটা? নাই। তোমার ভয় লাগে? কোথায় আছে মুখোশটা? কোথায় আছে? নাই। কোথায় পড়ে মুখোশটা? কোথায় পড়ে? মুখে। ওরা যতক্ষণে ওদিকে গল্প করছে ততক্ষণ ভাবলাম আমি একটু স্পেশাল কিছু বানাই, কিন্তু স্পেশাল আর কি বানাবো। এদিকে দেখো ফুচকার পাঁপড় নিয়ে এসেছি। অনেক দিনের শখ ছিল যে ফুচকার পাঁপড়ে ফুচকা কি আদৌ ফোলে। আর এদিকে তো এমনি পাঁপড়, এটা আমি বরাবরই পাঁপড়টা ঘরে বাজি, তোমরা তো এর আগেও দেখেছো। তো তেল গরম করে নিয়েছি, এবার দেখি যে ফুচকার পাঁপড়টা আদৌ ফোলে কি না। তো এদিকে 4টে মতন প্রথমে ফুচকার পাঁপড় নিয়েছি, তারপরে নাড়তে চাড়তে দেখছি যে না, একটু একটু মনে হয় ফুলছে। তারপরে হঠাৎ করে দেখি, ওয়াও কি সুন্দর বড় বড় ফুচকার পাঁপড়, দেখো বেশ ভালো লাগছে। আর একদম বড় বড় হয়ে গেছে। তেলটা প্রচণ্ড গরম ছিল, তার জন্য একটু পুড়েও গেছে, কিন্তু ডোন্ট মাইন্ড, একদম বড় বড় হয়ে গেছে। দেখো ফুচকাটা হয়েছে দেখ, কিন্তু আমি বেশি গরম তেল করেছিলাম না, যে পুড়ে গেছে, মানে আরও আগে উঠাতে হবে। কিছু তো লাগে না? কালকে ফুচকা করবো না আলু মেখে করে, ভালো লাগে না বাবু? দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে। আরো বানাচ্ছো? না, তোরা খেলি পাঁপড় ভাজা আর আমি খাবো মুড়ি, মুড়ি চানাচুর। প্রচন্ড খিদে পেয়েছে। তুই খাবি না? তোকে দেবো না। তুই খাবি? হ্যাঁ না, আমি দেবো না। ও তো ইয়া বুঝতে পারে এই আর কিটা। তুমি খাবে না? দেবো না আমি। এই পাঁপড়গুলো দেবো না, এই পাঁপড়গুলো সব নিয়ে নেবো। না না, আমি দেবো না। এই যে ইনাকে ইনি এখন মুড়ি খাচ্ছে টেরে বেঁকে বসে। আর এইদিকে বাপ বেটাকে দিয়েছি মটরশুঁটি ছাড়াতে। দোকানে মটরশুঁটি আলুর তরকারি হবে, সেই কারণে এই যে মটরশুঁটি ছাড়াচ্ছে। আর দোকানদার আমার সর্বনাশ করে দিয়েছে, মটরশুঁটির মধ্যে কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছে। আর আমি এই যে সব কাঁচা লঙ্কাগুলো বেছে বেছে এখন এর ভেতরে ভরে রাখছি। এই যে কত কাঁচা লঙ্কা আছে এর ভেতরে এখনো। দেখিস মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে খেয়ে নিস না সব। না না, খেতে ইচ্ছা করছে? আমার করছে না। না, আমি তো মটরশুঁটি ছাড়া যদি খেলাম বাবা আবার খিদে পেয়ে যাবে। আমার তো মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে অর্ধেক শেষ করে। গোল হয়ে যাবে এত খেলে। আমাদের মটরশুঁটি ছাড়ানোর কম্পিটিশন, ওই যে দেয়ালের পাশে মটরশুঁটিগুলো, ওটা আমার। মা আর বাবা তোমরা বলো তোমাদের মধ্যে কে জিতবে? আমি জিতবো, আবার কে জিতবে? হ্যাঁ আমি জিতবো। দেখ তোর বাবার ওইগুলো হয়েছে আর আমার এইগুলো দেখি এখনো বাকি আছে। আমি জিতবো আর তোর হচ্ছে এইগুলো। আমি তো সবাইকে আগে হয়েছে আমার। এই যে 2 কিলো মটরশুঁটি ছাড়িয়েছি, মানে এখনো আছে এই কটা, তার মধ্যে দেখো এই কটা বেরিয়েছে। এবার রান্না করলে হবে আরো এই কটা।